যেই শীতকাল এসে যায় আমাদের ঘোরাফেরার ইচ্ছাটাও যেন তীব্র হয়ে ওঠে। এমনই একটা শীতের দিন কাটানোর জন্য আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা বা কলকাতার ফেমাস চিড়িয়াখানা। এই বছর আলিপুর চিড়িয়াখানা 150 বছর কমপ্লিট হচ্ছে, আর তার জন্য আছে স্পেশাল চমক। চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে তুমি অনেক কিছু একসাথে দেখতে পাবে, পশু পাখি সম্পর্কে জানতে পারবে, আর প্লাস তোমাদের একটা গোটা দিন খুব সুন্দরভাবে হইচই করতে করতে কেটে যাবে। শীতের সকাল থেকে বিকেল অবধি কাটানোর জন্য তোমাকে দূরে কোথাও যেতে হবে না। কলকাতার বুকেই প্রকৃতির মাঝে একটা গোটা দিন তুমি তোমার সপরিবারে কাটাতে পারবে। আজকে ভিডিওতে থাকছে চিড়িয়াখানা সম্পর্কে সব তথ্য, কি কি পশু পাখি দেখবে, কখন গেলে ভালো হয়, আর শেষে থাকছে তোমাদের জন্য স্পেশাল কি গিফট এই বছরে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলিপুর চিড়িয়াখানা বা কলকাতা চিড়িয়াখানা প্রথম ওপেন হয়েছিল 1875 সালে, আর এটি ইন্ডিয়ার সব থেকে বড় চিড়িয়াখানা। এই বছর 150 বছর কমপ্লিট হচ্ছে বলে গেটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, আর তাই প্রচুর মানুষ এখানে ভিজিট করছে। এখানে তোমাদের সাথে আমি টিকিট আর টাইমিংটা শেয়ার করলাম, আর থার্সডে এখানে ক্লোজ। এখানে অনলাইন অফলাইন দুভাবেই পেমেন্ট করা যায়। চিড়িয়াখানায় ঢুকেই তোমরা দেখতে পারবে এই ম্যাপটা, যেখানে তোমরা বুঝতে পারবে কোন অ্যানিম্যাল বা কোন বার্ড রেপটাইল কোথায় আছে। চিড়িয়াখানায় ঢুকেই আমরা প্রথম যে পশুটা দেখেছি সেটা হচ্ছে এই জেব্রাগুলো। দেখো এখানে অনেকগুলো জেব্রা আছে, আর কি সুন্দর দেখতে এদের কালারগুলো, কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে দুখানা কেজ ছিল, একটাতে 4-5টা ছিল আর একটাতে একটাই ছিল। এরা কি সুন্দর একে অপরের সাথে কমিউনিকেট করছে। জেব্রার খাঁচা থেকে বেরিয়ে এসে আমরা নেক্সট এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। চোখের সামনে বাঘ এত সুন্দর করে হেঁটে যাচ্ছিল, দেখে বেশ আনন্দই লাগছিল। প্লাস ওখানকার বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল বাঘটাকে দেখে। রয়্যাল বেঙ্গল টাইগারটা এতটা অ্যাক্টিভ, আর পরের সাদা বাঘটা একদম শীত ঘুম দিচ্ছিল। এবারে আমরা চলে গিয়েছিলাম জিরাফের ঘরে, যেখানে বেশ অনেকগুলোই দেখলাম। আর এরা কি সুন্দরভাবে পোজ দিচ্ছিল, আর মানুষেরাও এখানে বেশ ভালোভাবে ছবি তুলে যাচ্ছিল। বাচ্চা বড় সবাই এনজয় করছিল জিরাফকে। জিরাফের সাথে দেখা হওয়ার পরে আরও অনেক পশু পাখির সাথে দেখা করলাম। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। চিড়িয়াখানা এলে তোমরা অনেক জানা অজানা পশু পাখি সম্পর্কে জানতে পারবে, তাদেরকে দেখতে পাবে। ইনফ্যাক্ট অনেক বিরল পশু পাখি যাদেরকে শুধুমাত্র আমরা ম্যাগাজিন বা টিভি স্ক্রিনেই দেখেছি, তাদেরকেও তোমরা এই চিড়িয়াখানায় দেখতে পেতে পারো। বাঘ, সিংহ, গন্ডার, জিরাফ দেখার পরে আমরা চলে এলাম সেই স্পেশাল জায়গাটাতে, যেটা আলিপুর জু 150th ইয়ার কমপ্লিট করেছে বলে এটা তৈরি করেছে। এটা ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, মানে তোমরা পাখির খাঁচার ভেতরে আর একটা খাঁচা লক্ষ্য করতে পারবে, যার ভেতর দিয়ে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর তোমরা চারিদিকে লক্ষ্য করবে দুপারেই পাখিরা তাদের নিজেদের মতো করে মজা করছে। পাখিদের এইভাবে ওপেন দেখতে বেশ ভালোই লাগছিল।
পাখিদের খাঁচা থেকে বেরিয়ে আমি নেক্সট এলাম নকটার্নাল হাউস বলে, যেখানে নানান ধরনের সজারু রাখা হয়েছে। যদিও শীতকালে এরা খুব একটা বেরোয়নি, তোমরা বাইরে থেকে এটা দেখতে পাবে। বাঘ সিংহের গর্জন আর পাখির কিচিরমিচির শোনার পরে আমরা চলে এলাম রেপটাইল সেকশনে। এখানে তোমরা নানান ধরনের কুমির দেখতে পাবে। প্রধানত তোমরা ঘড়িয়াল, সল্ট ওয়াটার আর মাগার ক্রোকোডাইল দেখতে পাবে। কুমির দেখার পরে আমরা এলাম একটা বড় কাঁচের ঘর, যেটার বাইরে লেখা ছিল অ্যানাকন্ডা। তোমরা হালকা হয়তো দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে সাপটা আছে। তোমরা যেখানে কুমির দেখতে পাবে ঠিক অপোজিটেই আসবে সরীসৃপ ভবন বা রেপটাইল হাউস, যেখানে তোমরা নানান ধরনের জানা অজানা সাপ দেখতে পাবে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে বক্সের ভেতরে তোমরা বিভিন্ন ধরনের সাপ দেখতে পাবে, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায়। এখানে আমরা মনিটর লিজার্ড বা গোসাপও দেখেছি। এরপরে আমরা দেখলাম হরিণ, যেখানে প্রচুর সংখ্যার হরিণ আছে। কারোর শিং আছে, কারোর শিং নেই, আর তারা বেশ একসাথে খেলাধুলা করছে। আর এরপরে আমরা আরও কয়েকটা পশু দেখলাম, যেমন নীলগাই দেখলাম, তারপরে শিম্পাঞ্জি দেখলাম। আর এইভাবেই বুঝতে পারলাম না কখন দিনটা শেষ হয়ে গেল আর বাড়ি যাওয়ার পালা এসে গেছে। কিন্তু কোনো আক্ষেপ নেই, কারণ এক রাশ ভালো মুহূর্ত নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা চিড়িয়াখানায় বেশ অনেকক্ষণই সময় কাটালাম। এর মাঝখানে খাওয়া দাওয়াও করেছি। চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখছিলাম যে সপরিবারে অনেকে এসছে, আর বাচ্চা থেকে বড় সবাই এনজয় করছে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।